বন্ধুরা, সুমি সৌরভ ব্লগ আইডি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখানে হচ্ছে সুমি সৌরভ ব্লগ চ্যানেলের সমীরদা এখন এখানে চাষাবাদ করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। সমীরদা একটু দেখো তো। তো এখন জব আপডেট আছে, কিন্তু একটু এর জন্য জব দিতে পারছে না, জব আপডেট। তো সেই জন্য এখন বাড়িতেই তো আছে, তো বাড়িতে বসে দেখো কত কিছু চাষ করেছে। তো এটা হচ্ছে গ্রামে থাকার, এগুলো হচ্ছে সুযোগ সুবিধা। তো দেখো এখানে বেগুন গাছ হয়েছে, বসিয়েছে। এখন বেগুন গাছগুলো পরিচর্যা করছে, যেহেতু অনেক দিন বৃষ্টি হয়নি, তো অনেক দিনের পর বৃষ্টি হয়েছে, তো সেই জন্য এখন মানে বৃষ্টি হয়েছে বলে দেখেছো কত কচি কচি ঘাস বেরিয়েছে, তো সেগুলো পরিষ্কার করছে, আর পরিষ্কার করে গাছের গোড়ায় মাটি দিচ্ছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো অনেক দিন হয়ে গেছে কোনো রকম ভিডিও আপলোড হয়নি এই চ্যানেলে। তো দেখো কি গাছের গোড়ায় মাটি, সারের যেমন প্রয়োজন হয় মাটিরও কিন্তু প্রয়োজন হয়। গাছের গোড়ায় মাটি দিলে, জল দিলে গাছ কিন্তু ভালো বৃদ্ধি পায়, তাই তো? তো অনেক জল দেওয়া হয়েছে, তো মানে যে জল দেওয়া আর বৃষ্টির জল অনেক তফাৎ। তো দুদিন টানা বৃষ্টি হয়েছে, তো তার জন্য মাটিগুলো পুরো ভিজে আছে। তো সেই জন্য পুরো গাছগুলো না শুকিয়ে গেছিলো, মানে যতই জল দেওয়া হোক না কেন তবুও শুকিয়ে যাচ্ছিল। আর দেখবে গাছগুলোয় ফুল এসেছে, এই দেখো। হাত দেবো? এই দেখো, কিন্তু পিঁপড়ে হয়েছে, দেখো কত পিঁপড়ে হয়েছে। তো দেখো লাল পিঁপড়ে। এখানে ঢেঁড়স গাছ, আর এটা হচ্ছে বেগুন গাছ। এটা ঢেঁড়স গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এটা কি গাছ গো? করলা গাছ। ঝিঙে গাছগুলো কোথায়? আর ওই দিকেও উচ্ছে গাছ হয়েছে কত বড়। আর এই দেখো কুমড়ো ক্ষেত, এটা হচ্ছে কুমড়ো গাছ, মাচায় হয়েছে। আর ওই যে দেখো আমাদের মনসা মঞ্চ। এরম ভাবে কে চাষ করে? বুট স্যুট পরে দেখো বাবুর বেটা এসেছে চাষ করতে। এরম ভাবে কে চাষ করে? চাষ করতে হবে গামছা বেঁধে, বুঝতে পারছো তো? বুট স্যুট পরে মানে জব আপডেট দেওয়ার জন্য আর কি বেরিয়েছে, তো সেখানে গাছের পরিচর্যাটা তোমাদের সাথেই শেয়ার করছে। এখন ঠিক নেই, বলেছে আসবো। কই গাছ? দেখো অনেক গাছ হয়েছে, দেখো বোঝা যাচ্ছে যেগুলো ঢেঁড়স গাছ, মাঝখানে মানে ঝাড় হয়ে আছে। আর এগুলো সব বন গাছ। তো বৃষ্টি হয়েছে বলেই না এই কদিনে বেরিয়েছে। আবার এদিকে আছে লঙ্কা গাছ, দাঁড়ো, এই দেখো লঙ্কা গাছ। এটা হচ্ছে সরু লঙ্কার গাছ। এটা কি সার দেবে? হ্যাঁ, মেন খাদ্য হচ্ছে জল। জল? তোমার কথা, সারাদিন যদি জল খাইয়ে রেখে দিই তুমি বাঁচবে তো? হ্যাঁ, জল খেলে বাঁচবে তো? তাহলে একদিন রান্না করবো নি, খালি জল খেয়ে আর রেখে দেবো। গোবর সার দিতে হবে। আবার দেখো এগুলো হচ্ছে বর্মা শাক। এগুলো কিন্তু ভাজা করে খায়। কি গো বলো? সবাই জানে। অনেক যারা শহরে থাকে তারা এই শাক পাবে কোথা থেকে? হ্যাঁ, গাছগুলোয় যখন আবার বেগুন হবে, ঢেঁড়স হবে, তখন দেখা হবে। দেখো ওখানে একটা আছে, ওটা কি গাছ? ওটা মনে হচ্ছে উচ্ছে গাছ। কি ওটা উচ্ছে গাছ? ঝিঙে গাছগুলো কোথা? কোন দিকে?
এই গাছগুলো এত সুন্দর হয়েছে। ক্যামেরাম্যান তুমি ওই সেই উঁচুটাই চলে যাও। কোথায় যাবো বলো? সেই উঁচুটাই চলে যাও, উঁচুতে ওখান থেকে ক্যামেরা করো। গাছ তুমি গাছে কদিন জল দিয়েছো বলি এবারে? হ্যাঁ, গাছটা তুমি বসেছো না, আমি গাছটা কে জলটা দিয়েছে? হ্যাঁ তাহলে নাটক, খালি গাছটাকে কোনো রকমে খালি ইয়ে করে রেখে দিয়েছে। দেখো এখানে একটা লঙ্কা গাছ হয়েছে, দেখেছো কত বড় লঙ্কা গাছ হয়েছে। 4টে না 5টা লঙ্কা হয়েছিল, আর লঙ্কা একটাও হয়নি। আর এদিকে একটা উচ্ছে গাছ বড় হয়ে গেছে দেখো, এখান দিয়ে। তো এগুলো একটু দেখালাম। আর দেখবে পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে, এই দেখো কত পেয়ারা হয়েছে। তো দেখো এতেও ফুল হয়েছে এই বেগুন গাছটায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে থাকো সমীর সৌরভ ব্লগ চ্যানেলে, তো এতক্ষণ ধরে দেখে থাকলে লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা।